হ্যালো অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস, এর নাম প্রবাস। সকাল থেকে ডিউটি করতেছি। দুপুরে আপনার গাদা হয়েছে, যেটাকে আমরা বলি দুপুরের খাবার। তো সেটা শেষ হওয়ার পর বাকি আদার্স কাজ ছিল, সেগুলো করছি। তারপর এখন আসছে, আবার বলছে রাত্রে খাবে। তো বাজার করে নিয়ে আসলাম। রাত্রে বিরিয়ানি রান্না হবে উটের গোস্ত দিয়ে। সবাই সঙ্গে থাকুন, আশা করি দেখতে পারবেন। তো আসলে এর নাম প্রবাস। যারা বলে প্রবাস অনেক সুখে আছে, তাদের জন্য আজকে রাত্রে কয়টা অবধি ডিউটি শেষ হবো সেটা এখন আমার জানা নাই। জানি না কয়টা নাগাদ শেষ হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিরিয়ানির রেসিপিটা আমি আপনার কাছে দেখাবো। তো সবাই সঙ্গে থাকুন। আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে, তারপরে এখানে কোনো তেল ইউজ করিনি। আমি উটের যে তেল থাকে সেগুলো কেটে টুকরো তেল বানিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব সুন্দর করে, যাতে পেঁয়াজটা একদম মানে বেশি কালো না বা যেন কাঁচা না থাকে, এইরকম করে নেবো আর কি। এখানে উটের গোস্ত দেখা যাচ্ছে। তো এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা আপনার বিরিয়ানির জন্য ভেজে নেবো মশমশা করে। বিরিয়ানির জন্য চাউলের সাথে মিক্সড করে দেবো। এটা একটা ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার আসবে। সেটার জন্য আমি কিছু পেঁয়াজ এখানে নিয়ে নিছি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেবো শেষ অবধি। তো এখানে আমার পেঁয়াজ করা শেষ, মশলা দিয়ে দিছি অলরেডি। হালকা কিছু মশলা দিছি, বেশি ঝাল মশলা দিইনি। বিরিয়ানি যা মশলা তাই টুকটাক দিয়েছি। দিয়ে আমি লাহাম দিয়ে দিলাম, গোস্ত দিয়ে দিলাম, উটের গোস্ত। সরি, আসলে আরবি বলে ফেলি, আরবি বলতে বলতে অভ্যাস, তাই আরবি বলে ফেলি মাঝে মাঝে। তো আমি এখানে সবকিছু দিয়ে ঢেকে দিয়েছি। এটা আমি 50 মিনিট দিয়ে রাখবো প্রেসার কুকারে। 50 মিনিট 40 মিনিট রাখলে আমার গোস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমার পেঁয়াজ গুলো ভাজা হচ্ছে। ওখানে আমি চাউল ভালো করে ধুয়ে রেডি করে রাখছি। চাউলটা আমি ঠিক 40 মিনিট ভিজিয়ে রাখবো পানিতে। ভিজিয়ে রাখার পরে আমার গোস্ত 40 মিনিট হয়ে গেছে। তো আমি চাউলটা সেকে নিয়েছি। এখানে আমি রোস্টটা, মানে চাউল যেটা, আমি হালকা একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মাশাল্লাহ। তো এখানে আমার আরো 25 মিনিট লাগবে ওগুলো হইতে। 25 মিনিট পর হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি দেখেন 25 মিনিটের মতো লাগলে আমি হয়ে যাবে। মাশাল্লাহ, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো সবাই দেখতে থাকুন। এখানে আমি এটাকে পাতে একটা সাহানে ঢেলে নিব, ঢেলে নিচ্ছি। আমি আসলে ক্যামেরাম্যান নাই, তো যার কারণে মোবাইলটা কারো কাছে দিয়ে ভিডিওটা করতে পারিনি, আমি নিজে রেখে দিয়েছি। আমার বিরিয়ানিটা মাশাল্লাহ হয়ে গিয়েছে, আপনারা দেখবেন। আমি বিরিয়ানিটা আসলে ছাহানে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তাতে বিরিয়ানির যে একটা মানে সাদা চাউল আছে, আমি একটা মশলা ইউজ করেছি কালার হওয়ার জন্য, সেটা যেন পুরোটা মিক্সড হয়ে যায়। সেই জন্য আমি এক পাতিলে নিয়ে এটাকে ভালোভাবে মানে নেড়ে চেড়ে তারপর আমি করে নেব। তো আপনারা দেখুন, অনেক সুন্দর, যেরকম বিরিয়ানি কালার আসছে সেই রকম একটা টেস্ট হয়েছে। আসলে আমার হাতের রান্না যে এত টেস্ট পায়, এত মজার হয়, এটা আমি সৌদি আরবে এসে রান্না না করলে বুঝতাম না। আমি কিন্তু দেশে কোনোদিন রান্না করে খাই নাই, সেটা আমি আগে বলছি, এখনো বলছি। কিন্তু সৌদি আরবে এসে আসলে প্রবাস, এই যে বলে ফান্দে পড়িয়া বগা কান্দে, ঠিক আমারও তাই হয়েছে। ফান্দে পড়ে গেছি, বগা কান্দেছে। এখন আমি সব রান্নাই করতে পারি। বিরিয়ানি, খেপসা, সৌদি আরব যত রান্না মোটামুটি সব পারি না, তো মোটামুটি সব পারি আশা করি। তো এটা আমি ঢেলে নিচ্ছি। আসলে ক্যামেরা না থাকার কারণে আমি আপনাদের জিনিসটা দেখাতে পারিনি। আমি নিজে মোবাইলটা এক জায়গায় রেখে ভিডিওটা করছি। তো সবাই বুঝবেন, বুঝে নেবেন। এই যে মাশাআল্লাহ, আমার বিরিয়ানি দেখেন, কি একটা উটের গোশত দিয়ে বিরিয়ানি, সেরকম একটা কালার আর শাড়িটাতে হাতে স্পর্শ করলে, মানে চাপ দিলে মনে হয় উঠে তেল পড়তেছে, এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। দেখা হবে